প্রত্যেকটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মাদের প্রথম যেই পদক্ষেপটা সবচেয়ে জরুরি সেটা আমি মনে করি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাকসেপ্টিং দ্য ডায়াগনোসিস। আমরা কিন্তু বাবা মা হিসেবে যখন আমরা জানতে পারি যে আমরা ভবিষ্যতে বাবা মা হচ্ছি, কখনো কিন্তু আমরা এটা প্ল্যান করি না যে আমার একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জন্মগ্রহণ করবে। সুতরাং এই ব্যাপারটা আমরা যখন জানতে পারি সেদিন থেকে আমাদের নতুনভাবে বাবা মা হওয়ার পর যেরকম আমরা নতুনভাবে ফিল করি যে আজকে বাবা হলাম মা হলাম, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার ডায়াগনোসিসের পরেও আমাদের কিছু বিষয় অজানা থাকে। আমরা সেই ডায়াগনোসিসটা হয়তো প্রথম শুনলাম যে অটিজম কি বা সেরিব্রাল প্যালসি কি বা ডাউন সিনড্রোম কি। এটা খুবই জরুরি যে আমরা ডায়াগনোসিসটাকে জানবো, যে আমার বাচ্চার যে ডায়াগনোসিসটা আজকে আমি পেলাম সেটার সাথে কি কি তার সাপোর্ট দরকার, কি কি তার থেরাপি দরকার, তার নিডসগুলো কি কি, এবং তার পাশাপাশি আমি কাজ করে যাব যে এটাকে কিভাবে আমি সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করব। কারণ আমি যখন বাবা মাদের সাথে কাজ করি আমার আসলে খুবই খারাপ লাগে যে অ্যাকসেপ্টিংয়ের পার্টিতে অনেক বাবা মারা দেখা যায় ডায়াগনোসিসটা নিতেই পারছে না। আমি আমার বাচ্চাকে ভালোবাসবো, সে যেভাবেই জন্মগ্রহণ করেছে সেভাবেই তাকে আমি ভালোবাসবো, যেভাবে সৃষ্টিকর্তা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সেভাবেই তাকে আমি চিনবো, তাকে আমি জানবো, তাকে আমি মা হিসেবে বা বাবা হিসেবে ভালোবাসবো। এর কিন্তু কোনো বিকল্প নেই। এই ভালোবাসাটা, এই অ্যাকসেপ্টেন্সটা এবং এই যে ডায়াগনোসিসটাকে বোঝা জানা, সেটার মাধ্যমে বাচ্চার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। সেই বাচ্চাটি কতটুকু লাইফে আগাবে, সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে সেটার উপরেও একটা প্রভাব পড়বে। যদি বাবা মাই তাকে গ্রহণ না করে সমাজ কিভাবে তাকে গ্রহণ করবে। সুতরাং আমি একজন মা হিসেবে চাইল্ড ফাউন্ডেশনের আমরা যেভাবে কাজ করছি বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জন্য, সেই জায়গা থেকে আমি মনে করি এটা এমন একটা বিষয় যেটা সব বাবা মারই একটু চিন্তা করা উচিত। আজকে আমি যদি আমার বাচ্চাকে গ্রহণ করি সমাজ তাকে গ্রহণ করবে, আজকে যদি আমি তাকে ভালোবাসি সমাজ তাকে ভালোবাসবে, সবাই তাকে ভালোবাসবে, সে নিজেকে ভালোবাসবে।